চলো বন্ধুরা, সো হাই ফ্রেন্ডস, চলো আজকে আমরা শেখার চেষ্টা করব যে ইটস কখন আবার ইটস কখন, মানে হচ্ছে কি বলছি সেটা হচ্ছে যে কোনটার সঙ্গে ইট লিখে অ্যাপোস্ট্রফি এস লিখবো, কোনটার সঙ্গে ইট লিখে অ্যাপোস্ট্রফি এস লিখবো না। সো ইটস আর ইটস কখন আমরা ব্যবহার করবো সেটাকে আমরা দেখার চেষ্টা করব। কোনটা কখন, এটাকে মানে ইট লিখে অ্যাপোস্ট্রফি এস কখন লিখবো, আবার মানে অ্যাপোস্ট্রফি এস কখন থাকবে না। সো সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো। ওকে, সো তার আগে বলে দিচ্ছি আমরা এখানে ইংলিশ ডাউট ক্লিয়ারিং ক্লাসের 13 নম্বর ক্লাসে পৌঁছে গেছি। আরও 12টা ক্লাস আমরা করেছি যেখানে বিভিন্ন রকম ডাউটস ক্লিয়ার করা হচ্ছে। ওকে, অ্যান্ড পরবর্তী সময় আমাদের ডিটেলসে অবশ্যই ক্লাস আসতে থাকবে। চলো আজকে থেকে আমরা আজকে আমরা এটাই বিষয়টাকে কমপ্লিট করেছি। সো ইটস আর ইটস। সো চলো এখানে আমরা প্রথমে ইটস এটাকে নিয়ে আলোচনা করব, তারপরে আমরা আলোচনা করব ইটসকে নিয়ে। ওকে, সো ইটস প্রধানত দুটো জায়গায় ব্যবহৃত হয়। কি ভাই? দুটো জায়গায় ব্যবহৃত হয়। কীরকম বলছি, কি বলতে পারি যে ইটস। ওকে, ইট ইজ মানে হচ্ছে এখানে হতে পারে ইট। ওকে, ইট ইজ, অথবা কি হতে পারে একটা ইট হ্যাজ হতে পারে। আমি একটা এদিকে লিখে দিচ্ছি। ওকে, সো কি হতে পারে ইট, ওকে ইট হ্যাজ হতে পারে। সো এই দুইটার কন্ট্রাক্টেড ফর্ম, অর্থাৎ এই দুটোকে ছোট করে বলার জন্য আমরা ইটস বলি, অথবা সেটা হবে ইট ইজ অথবা ইট হ্যাজ। ওকে, এই দুটোর মধ্যে একটা হবে। সো কখন আমরা ইট ইজ আর কখন ইট হ্যাজ এটাকে আলোচনা করবো, এটা নিয়ে আগে। ওকে, আগে আমরা এটা নিয়ে আলোচনা করবো, তারপরে আমরা ইটসকে নিয়ে আলোচনা করবো। চলো, সো এই বিষয়টা আমরা লক্ষ্য করলাম যে ইট ইজ হতে পারে অথবা ইট হ্যাজ হতে পারে। ইটসের শর্ট এখানে ইট ইজ আছে অথবা ইট হ্যাজ আছে, তো কোনটাতে কী থাকবে সেটা দেখার চেষ্টা করবো। চলো সেন্টেন্সের মাধ্যমে ক্লিয়ার করবো আমরা। ইটস আ বিউটিফুল হাউস। সো বাংলা হচ্ছে যে এটা একটা সুন্দর বাড়ি, এটা একটা সুন্দর বাড়ি। সো ইট ইজ, সো ইট ইজ হবে, এটা কি হবে? ইট ইজ আ বিউটিফুল হাউস। ইট হ্যাজ কেন হচ্ছে না? সো আমরা হ্যাজ কেন হচ্ছে না, কখনো কি হয় না, হ্যাজ আমরা তখনই মানে হ্যাজ যখনই ব্যবহার করি তারপরে আমরা কী ব্যবহৃত করি? ভার্বের থার্ড ফর্ম ব্যবহৃত করি, রাইট? সেখানে কোথাও ভার্বের থার্ড ফর্ম নেই, রাইট? সো সেই জন্য আমরা কিন্তু বলতে পারি যে এটা কী হলো, তাহলে ইট ইজ ইউজ হয়েছে। ওকে, ইট ইজ আ বিউটিফুল হাউস। সো নেক্সটটাতে বোঝার চেষ্টা করি, চলো তাহলে আবার ক্লিয়ার হবে। সো এখানে এসে কী আছে? ইট ইজ হবে। ওকে, ইট ইজ। সো এটা একটা কি সুন্দর বাড়ি। তারপর দেখো ইটস বিন রেইনিং সিন্স মর্নিং। ওকে, ইটস বিন রেইনিং সিন্স মর্নিং। সো সকাল থেকে বৃষ্টি হচ্ছে। সিন্স মানে তাহলে কি থেকে, কোনো কিছু থেকে হলে কি সি লিখে লিখে সিন্স লিখি। সো সকাল থেকে বৃষ্টি হচ্ছে। সো এখানে আছে ইট হ্যাজ, কি আছে? ইট হ্যাজ। কী করে বুঝলাম? এখানে ভার্বের থার্ড ফর্ম ইউজ হয়েছে। ওকে, ইট ইজ বিন কখন হয় না, রাইট? ইট ইজ বিন হতে পারে বি বিন বিং, সেটা হচ্ছে কি আমরা তৈরি অ্যাক্টিভ আর প্যাসিভি। বাট এখানে ডিরেক্ট আমরা বোঝার চেষ্টা করবো যে ইট হ্যাজ। ওকে, ইট হ্যাজ বিন, ইট আছে আবার এখানে হ্যাজ আছে, ইটের সঙ্গে হ্যাজ আছে, তাহলে এটার জন্য তার জন্য এটা কি বলছি? ইট হ্যাজ, এটা ভার্বের থার্ড ফর্ম, রাইট? V3। সো সেই জন্য আমরা কিন্তু ইট হ্যাজ বলি। ইট হ্যাজ রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। সো ইট হ্যাজ আছে এখানে। ওকে, এখানে ইট হ্যাজ। নেক্সট দেখো ইটস রবিস ডেস, এটা রবির ডেস। ইটস রবি ডেস, সো ইট ইজ রবিস ডেস, এটা রবির ডেস। ওকে, সো এখানেও কি আছে? ইট ইজ আছে। ওকে, ইট ইজ আছে এখানে। তো চলো আরও পরবর্তী সময় আমরা এবার অনেক ক্ষেত্রে বোঝার চেষ্টা করি যে আমরা কিভাবে ইটস অ্যাপোস্ট্রফি লিখবো না কোথায়। সো অ্যাপোস্ট্রফি মানে আমরা এদিকে দেখে নিলাম অ্যাপোস্ট্রফি কীভাবে হতে পারে, বাট এখানে কোথায় আমরা অ্যাপোস্ট্রফি দেবো না। সো ইটস রুম আর লার্জ, মানে এই রুমটা কি, এই রুমগুলো বড় বড় বড়। লার্জ মানে কি বড়, এই রুমগুলো বড়। ফর এক্সাম্পল তুমি একটা হোটেল দেখতে পাচ্ছ, হোটেলের রুমগুলো একটু বড় বড়, তখন তুমি বলছো ইটস রুমস আর লার্জ, এই রুমগুলো কি বড় বড়। ওকে, নেক্সট কোশ্চেনে কি বলছি? ইটস ডিজাইন ইজ ভ্যারি ভ্যারি নাইস। ইটস ডিজাইন ইজ ভ্যারি নাইস, মানে এটার ডিজাইন, এটার কি বলতে পারি আমরা, এখানে বলতে পারি যে এটার ডিজাইন বা নকশা খুব কি সুন্দর। ওকে, তারপরে ইট, তারপর দেখো আমরা এখান থেকে একটা মনে করে শেষ করে দিলাম, তারপর আমরা পরবর্তী একটা প্যারাতে চলে দেখো কীভাবে বোঝার চেষ্টা করবো। ইট এখানে ইজ আছে, ইট ইজ আ ক্যাট, এটা একটা কি ক্যাট, এটা একটা ক্যাট। সো ইটস, ওকে ইট ইজ ইটিং, ইট ইজ ইটিং, এটা খাচ্ছে। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস বলতে ইট ইসের পরে আমরা আইএনজি যুক্ত ফর্ম করি, ইট এট ইটিং, তাহলে ইটিং থার্ড ফর্ম, ফোর্থ ফর্ম,
যেখানে আইএনজি যুক্ত করছি তার মানে কি কন্টিনিউয়াস কাজটা হচ্ছে ইটস ইটিং, ইট ইজ ইটিং, তাহলে ইট ইজ আছে, এখানে কি আছে ইট ইজ আছে, ওখানে এখানেও ইট ইজ আছে। ওকে, সো ইট ইজ ইটিং ইটস ফুড, সে তার খাবার খাচ্ছে, সে তার খাবার খাচ্ছে। ইট ইজ ইটিং ইটস ফুড, তাহলে কি করছে ইটস, ও তার খাবার খাচ্ছে, ও তার খাবার খাচ্ছে, ও এটার খাবার খাচ্ছে। ওকে, তাহলে ও সে কী করছে, সে মানে খাবারটা খাচ্ছে। ইটস ইটিং ইটস ফুড। ওকে, ইট ইজ ইটিং ইটস ফুড মানে সে তার খাবার খাচ্ছে। ইটস বিন ইটিং ফর 1 hour, ইটস বিন ইটিং ফর 1 hour, তাহলে ইট এখানে কি আছে হ্যাজ আছে, কারণ বিন লিখেছি পরে আমরা, রাইট। সো ইট হ্যাজ বিন ইটিং ফর 1 hour, সে 1 ঘন্টা ধরে কী করছে, এটা 1 ঘন্টা ধরে খাচ্ছে, এটা 1 ঘন্টা ধরে খাচ্ছে। সো আমরা কি বুঝলাম তাহলে, চলো এবার ইটস মানে এই যে ইটস যেখানে থাকবে সেখানে আমরা ধরে নেব যে এটার কোনো কিছু, এটার, ওকে এটার বলছি, এটার রুমগুলো কি বড়, রাইট, এটার ডিজাইনটা খুব সুন্দর। ওকে, তারপরে এখানে ইট ইজ কেন ধরলাম, যে আমরা এখানে কোথাও কি দেখছি না, বিন অথবা কোনো থার্ড ফর্ম দেখছি না, সো সেজন্য ইট ইজ আর অ্যাপোস্ট্রফি আছে। সো ইট ইজ, এখানে ইট হ্যাজ নয়। ওকে, সো কোথায় ইট, এখানেও ইট ইজ। সো ইট হ্যাজ কোথায়, এই যে ইট হ্যাজ বিন আছে এরপরে। ওকে, ভার্বের থার্ড ফর্ম যেখানে দেখবে সেটা হচ্ছে কি, সেটাই তোমরা ধরে নেবে যে সেখানে ইট হ্যাজ আছে, এখানে ইট ইজ নেই। আর আর অনলি ইটস এটা কোথায় থাকবে, মানে কোনো অ্যাপোস্ট্রফি থাকবে না ইটের পরে, সেটা হচ্ছে কি যে বলছি এটার। ওকে, এটার, এটার, এটার রুমগুলো কি বড়, এরা রুমগুলো বড়। তো এবার আমি প্রথম থেকে আরেকবার ক্লিয়ার করার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করো যে ইট লিখে এস অ্যাপোস্ট্রফি দিয়ে এস, ইট লিখে অ্যাপোস্ট্রফি দিয়ে এস তখনই লিখবো কোনোখানে যেখানে ইট ইজ বা ইট হ্যাজ থাকবে। ইট ইজ তখনই থাকবে যখনই আমরা দেখতে পারবো যে ইটস আ বিউটিফুল হাউস, এটা একটা সুন্দর বাড়ি, বাট এরপরে মানে ইটসের পরে মানে ইট লিখে অ্যাপোস্ট্রফি দিয়ে এস লেখার পরে কোনো ভার্বের থার্ড ফর্ম নেই। ওকে, তাহলে সেটা কী হবে, সেটা ইজ হয়ে যাবে। আর যদি ভার্বের থার্ড ফর্ম থাকে সেটা কী হয়ে যাবে, মানে হ্যাজ হয়ে যাবে। ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বোঝা গেল। আর এদিকে ইটস থাকবে, ইটস মানে এটা ধরে নেবে যে ইটস রুম আর কি, ইটস রুম আর লার্জ, সো এটা রুমগুলো কি বড়। তারপরে ইটস ডিজাইন ইজ ভ্যারি 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 নাইস, এটার ডিজাইনটা খুব সুন্দর, রাইট, এটার ডিজাইনটা খুব সুন্দর। ওকে, ইট ইজ রিডিং ইটিং, ইটিং কেন বুঝলে, যে আইএনজি যুক্ত আছে। সো ইসের পর কি আমরা আইএনজি যুক্ত করি, সেটা কন্টিনিউয়াস বোঝাতে যে সে এখনও তার খাবার খাচ্ছে। ওকে, সো ইটস ফুড, সে তার মানে ও মানে এটার খাবার খাচ্ছে। কি বলছি, ইটস বিন ইটস হ্যাজ বিন ইটিং ফর 1 hour, সে 1 ঘন্টা ধরে খাচ্ছে। অনেকে আমরা ধরে নিই ফর মানে জন্য, না, ফর মানে এখানে কী হয়ে যাবে, এরকম সেন্টেন্সে ফর মানে হয়ে যায় ধরে। ওকে, আমি 1 ঘন্টা ধরে বই পড়ছি। ওকে, সো আমি 2 ঘন্টা ধরে লিখছি, এরকম আমি 2 ঘন্টা ধরে পড়াচ্ছি, সো এরকম। সো এই সময় আমরা কিন্তু এটাকে ইউজ করি। সো আশা করি বুঝতে পারলে যে ইটস কোথায় আর ইটস কোথায়, মানে কীভাবে মানে প্রোনাউন্সিয়েশন অনুযায়ী একই রকম ইটস, বা এটাকেও আমরা বলছি ইটস, বাট এখানে অ্যাপোস্ট্রফি নেই, এখানে অ্যাপোস্ট্রফি আছে, এখানে অ্যাপোস্ট্রফি আছে, এখানে অ্যাপোস্ট্রফি নেই। তো আশা করি বুঝতে পারলে কোথায় হবে, দুটো বিষয় হতে পারে, রাইট। সো এরপরেও যদি কোনো রকম ডাউট থাকে, আশা করি ডাউট থাকবে না, বাট যদি থেকে থাকে অবশ্যই কমেন্ট করবে, ক্লাসে তোমাদের কমেন্টের ভিত্তিতে আবারও ক্লাস করানো হবে। এবং আমরা এরকম ক্লাস নিয়ে আসতেই থাকবো যেখানে আমরা বিভিন্ন রকম ডাউট, যেগুলো বিষয়ে ডাউট থাকে সেই ডাউটগুলো ক্লিয়ার করার চেষ্টা করছি। পরবর্তীতে আমাদের ডিটেলসে ক্লাস আসবে, যেখানে আলফাবেট থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা ইংরেজি শেখার চেষ্টা করবো। ওকে, সো ইংলিশ স্পোকেন হোক বা ইংলিশে কথা বলতে হোক, স্পোকেনের ক্ষেত্রে মানে কথা বলতে, বা আরেকটা কী হতে পারে যে ইংলিশ শেখার ক্ষেত্রে তুমি পরীক্ষায় কীরকম ইংলিশ দেবে, ফর এক্সাম্পল তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, অথবা কেউ চাকরির পরীক্ষা দেবে, সেই সমস্ত ইংলিশ নিয়ে আমরা আমাদের এই চ্যানেলে কথা বলবো। সো ভালো করে পড়াশোনা করো, যে যাই করছো সেটাই ভালো করে করার চেষ্টা করো, অবশ্যই তুমি তোমার স্বপ্নের জায়গায় পৌঁছাও। ওকে, এবং প্রচেষ্টা করো বারবার, তাহলে কিন্তু হয়ে যাবে। ওকে।